আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব নতুন আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সো এখন পর্যন্ত আপনারা ভিসা কার্ডটা প্রিন্ট করেন নাই। সো আপনারা কিভাবে ভিসা কার্ড প্রিন্ট করবেন আলরাজি সেল সার্ভিস মেশিনে গিয়ে আমি এখন আপনাদেরকে কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। হয়তো নতুনরা জানে না কিভাবে আলরাজি সেল সার্ভিস মেশিনে গিয়ে ভিসা কার্ডটা প্রিন্ট করে নিয়ে আসতে হয় এবং কিনা ভিসা কার্ড প্রিন্ট করার পরে কিভাবে অ্যাক্টিভ করবেন সেটাও আমি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিব। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি আপনারা কিভাবে আলরাজি সেল সার্ভিস মেশিনে ভিসা কার্ডটা প্রিন্ট করবেন। ফাইনালি এখন আমি আলরাজি সেল সার্ভিস মেশিনে সামনে চলে আসছি নতুন ভিসা কার্ড প্রিন্ট করার জন্য। সো কিভাবে প্রিন্ট করবেন, সো যখনই আপনারা সেল সার্ভিস মেশিনের সামনে আসবেন, এখানে নিচে ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ ক্লিক করে দিবেন। ইংলিশ ক্লিক করার পরে এখানে দুইটা অপশন শো হবে, প্রিন্ট আলরাজি মাডা কার্ড, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। সো আমি এখন আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। সো এখন আপনাদের আলরাজি ব্যাংক থেকে আপনাদের মোবাইলে একটা SMS চলে আসবে 4 সংখ্যার ওটিপি কোড। ওই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন 7709। ওটিপি কোডটা এন্ট্রি করার পর এখানে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, কাইন্ডলি চয়েস ইনভয়েসিং নেম, অর্থাৎ আপনাদের যে কোনো একটা নাম এখানে চয়েস করবেন। সো আপনাদের নাম সামনে 60টা নাম শো হয়ে যাবে, আপনারা যে কোনো একটা সুইটেবল চয়েস করে দেবেন। মুস্তাক বিসমিল্লাহ আমি এখানে সিলেক্ট করতেছি। তারপরে এখন ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সো রাইট সাইডের হাতের ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। এখানে দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ সর্বপ্রথমে যে কার্ডটা প্রিন্ট করবেন কোনো ফিস লাগবে না, 0 ফিসে আপনারা প্রিন্ট করতে পারবেন। এই যে দেখুন। সো আপনারা যদি পুনরায় প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই 30 রিয়াল প্লাস ব্যাট লাগবে। সো কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে এখন ওয়েটিং করতে হবে। এখানে কি রাইটিং করছে, প্লিজ ওয়েট ইউর নিউ কার্ড ইজ গোয়িং প্রসেস টু স্টার্ট প্রিন্টিং। So please wait, card printing is in process. After your service, your new card, please activate the through Al-Razi ATM machines. এখান দিয়ে কার্ডটা বাইরে যাবে। এখন ওয়েটিং করতে হবে মিনিমাম 100% হওয়ার জন্য। 100% হওয়ার পরে আপনার কার্ডটা এখান দিয়ে বাইরে যাবে। তারপরে ATM মেশিনে অ্যাক্টিভেট করতে হবে গিয়ে। এখন ওয়েটিং করতে হবে 100% পর্যন্ত। এই যে দেখুন, অনলি 46% হওয়ার সাথে সাথে কিন্তু কার্ডটা বাইরে গেছে। যে আমি কার্ডটা বাইর করতেছি, নতুন ভিসা কার্ডটা। এখন আমি এই এটিএম মেশিনে অ্যাক্টিভেট করব। সো আপনারা যখন কার্ডটা প্রিন্ট করবেন এটিএম মেশিনে চলে আসবেন। সাইডে কিন্তু এটিএম মেশিন রাখা আছে, এখানে অ্যাক্টিভ করতে হবে। সো কীভাবে অ্যাক্টিভ করবেন দেখুন, আপনারা এটিএম মেশিনে কার্ডটা প্রবেশ করাবেন এভাবে। মোবাইল, তারপরে ইংলিশ চয়েস করে দিবেন। তারপরে এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলে হবে। আমি দিতেছি 1 2 3 4। তারপরে এরকম অপশন আসলে আপনারা কি করবেন, এখানে ব্যালেন্স ইনকোয়ারির উপরে একটা ক্লিক করে দিবেন।
তারপরে এখন আপনাদের আলরাজি অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বার 4 সংখ্যার একটা ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। আমার এসে গেছে 7741 7741। ওটিপি কোডটা এন্ট্রি করার পরে এখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদের 4 সংখ্যার একটা পাসওয়ার্ড চয়েস করতে হবে, অর্থাৎ এই পাসওয়ার্ড দ্বারা আপনারা সবসময় এটিএম মেশিন থেকে রিয়েল উইথড্র করবেন। সো আপনাদের মনের মতন একটা চয়েসফুল পাসওয়ার্ড চয়েস করে দিবেন। আমি দিতেছি দেন পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন। এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা এটিএম মেশিন থেকে টাকা উঠাবেন, টাকা উইথড্র করবেন রিয়েল। এই যে দেখুন, উড ইউ লাইক আনাদার ট্রানজাকশন, অর্থাৎ ইউর নিউ এটিএম কার্ড ইজ রেডি টু বি ইউজড উইথ দ্য পিন দ্যাট ইউ হ্যাভ জাস্ট ইন্টারেড। সো এখানে ইয়েসের উপর একটা ক্লিক করে দেবেন, দেন ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেবেন, ইনকোয়ারি ব্যালেন্স। এই যে দেখুন ব্যালেন্স 0, অর্থাৎ নিউ অ্যাকাউন্ট, আমার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আপনারা এইভাবে নতুন ভিসা কার্ড প্রিন্ট করার পরে এভাবে অন্য এটিএম মেশিনে এসে আপনারা কার্ডটা অ্যাক্টিভেট করে নিতে পারবেন। সো ইয়েস, এই যে কার্ডটা বাইরে হয়ে গেছে, অর্থাৎ অ্যাক্টিভেট হয়ে গেছে। সো লিভার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে নতুন ভিসা কার্ড প্রিন্ট করবেন এবং কিনা অ্যাক্টিভেট করবেন। সো লিভার্স, আজ এ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে। সৌদি আরব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।